নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো মহারানী কাতলা। এটা কিন্তু ভাতেও খাওয়া যায়, এছাড়া ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে খেতেও দারুণ লাগে। মহারানী কাতলা করতে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আবার লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে দিলাম। এগুলোর মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার 15-20 মিনিট এভাবে রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 পিস মাছ দিলাম, এর থেকে বেশি মাছ দেবো না, তাহলে ভেঙে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কড়া ভাজবো না। আর মাছগুলোকে এবার তুলে নেব, আর বাকি মাছগুলোকে ভেজে নিয়ে তারপর আসছি। এগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার 1 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। মাছটাকে এবার ভালো মতো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এতে ধনের গুঁড়ো দেবো না। দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে কষিয়ে নেব। এখানে আছে কাজু বাদাম, পোস্ত আর মৌরি একসঙ্গে করে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আবার সব কিছু একসাথে একটু কষিয়ে নেব। এই রান্নায় হলুদ দেওয়া যাবে না, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতেই হবে, তাহলে একটা সুন্দর কালার হবে। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টক দই। টক দইটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। টক দই কিন্তু এই রান্নায় দিতেই হবে। তবে সামান্য মিষ্টি, আমি এখানে একটাই বাতাসা দিলাম, কেউ চাইলে একটু মিষ্টি দিতে পারে, বাতাসার বদলে চিনিও দেওয়া যায়। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে দিলাম কারণ এরপর মাছগুলো দিয়ে দেবো। এবার একটু ফুটিয়ে নেবো যাতে মশলাগুলো মাছের ভেতরে ঢুকে যায়। মাছ আমার রেডি, আর ঝোল শুকাবো না, কারণ এরপর ঠান্ডা হলে একদম বসে যাবে। মহারানী কাতলা আমার রেডি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।